আমাদের নবীর উম্মত হওয়া কত পাওয়ার, কত ক্ষমতা, উম্মতের কত দাম। বনি ইসরায়েলের একজন নবী দানিয়াল আলাইহিস সালাম, ওই নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তোমার কাছে দরখাস্ত করেছে আল্লাহ শেষ নবী আখিরি নবীর উম্মত হওয়ার জন্যে, কিন্তু আমি দানিয়াল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার কাছে এমন এক দরখাস্ত করতে চাই আল্লাহ, যেই দরখাস্ত আল্লাহ দুনিয়ার কেউ করে নাই গো আল্লাহ। এই দরখাস্ত আমি আল্লাহ তোমার কাছে করতে চাই আল্লাহ, আমি মরে যাওয়ার পরে আমার শরীরটাকে তুমি সুরক্ষিত রাখবা, যেন আমার শরীরের লাশ যেন পচে না, আর আমার লাশের জানাজা এবং দাফন ওই আখিরি নবীর উম্মত দ্বারা হাতে যেন হয়। আল্লাহ তোমার কাছে এই দরখাস্ত। আল্লাহ বললেন ঠিক আছে দানিয়াল, দুনিয়ার কারো মোনাজাত আমি কবুল করি নাই, শুধু ঈসা নবী কবুল করেছি শেষ নবীজির উম্মত হিসাবে, আর তোমার দোয়া আমি কবুল করলাম। দানিয়াল তুমি চিন্তা করো না, তুমি ইন্তেকালের পরে তোমার জানাজা এবং দাফন আমার শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইলেন আমার নবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বর্ণনা করছেন, আমার নবী ভবিষ্যৎবাণীতে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, ইরাকের যখন বিজয় হবে মুসলমানদের হাতে, তখন তোমরা দানিয়াল নবীর লাশ তোমরা পাবে, কোনো এক সাহাবী পাবে। রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। যখন আবু মুসা আশআরী নেতৃত্বে ইরাক যখন মুসলমানরা বিজয় অর্জন করলো, অন্যান্য সাহাবীরা গনিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর আবু মুসা আশআরী তিনি কেমন আল্লাহ ভক্ত ছিল, আল্লাহ রাসূলের গোলাম ছিল, আল্লাহ রাসূলের সাহাবী ছিল। তিনি ওই ইরাকের ভিতরে যখন বিজয় হলো ইসলামের মুসলমানদের, তখন তিনি খুঁজতে শুরু করলো ওই রাসূলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। তিনি খোঁজা শুরু করে দিল ইরাকের ভিতরে, খুঁজতে খুঁজতে এক রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে যে এক কামরায় চলে গেল, ওই কামরার ভিতরে দেখলো বড় একটা গুদামের মতো দেখা যায়, বড় একটা বন্টন দেখা যায়। ওই বাক্সর ভিতরে দেখলো বড় একটা বাক্স দেখা যায়, বাক্সর পাশে একটা বৃদ্ধ লোক বসা আছে। জিজ্ঞেস করলো, বৃদ্ধ লোক এই বাক্সের ভিতরে কে আছে, কি আছে? ওই বৃদ্ধ লোকের বয়সটা আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আবু মুসা আশআরী বলছেন যে কত শত শত বছর হবে ওই বৃদ্ধ লোকের বলা যাবে না, এত বয়স্ক লোক। তাকে জিজ্ঞেস করার সাথে সাথে বলল, হায়া দানিয়াল আলাইহিস সালাম, এটা হলো দানিয়াল আলাইহিস সালামের লাশ। কোন সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালামের লাশ। সাথে সাথে আবু মুসা আশআরী বলল যে আমার জীবনে এত খুশি কোনো দিন হই নাই দানিয়াল আলাইহিস সালামের দেহ মোবারক পাওয়ার পরে পরে। তখন ওই বৃদ্ধ লোকটা বলল, এই দানিয়াল নবীর লাশটা এত মজেজা, এত শক্তি, এত ক্ষমতা রাখে, যখন ওই এলাকা ইরাকের ভিতরে যখন বৃষ্টি হতো না, তখন ওই দানিয়াল নবীর লাশটা নিয়ে রাখা হতো, সাথে সাথে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে যেত। যখন বৃষ্টি অনবরত চলতো, তখন দানিয়াল নবীর লাশটা রাখা হতো, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে রৌদ্র উঠে যেত। এত বরকতময় ছিল দানিয়াল নবীর লাশটা। যখন 2500 বছর পর আবু মুসা আশআরী বলল বৃদ্ধ লোকটাকে, এটা কার লাশ? বলো এটা দানিয়াল নবীর লাশ। তখন হযরত ওমরের শাসনামল, নবীজি দুনিয়ার মধ্যে নাই, হযরত আবু বকর দুনিয়ার মধ্যে নাই। তখন হযরত ওমরের কাছে চিঠি লিখলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা ইরাকের ভিতরে এক রাজপ্রাসাদের ভিতরে, কামরার ভিতরে আমরা হযরতে দানিয়াল নবীর লাশ মোবারক পেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুসা আশআরী, তোমরা তাড়াতাড়ি করে রাতের বেলায় তোমরা জানাজা দিয়ে দাফন করে দিবা, আর মনে রাখো 13টা কবর করবা, এর মধ্যে যে কোনো একটা কবরে দানিয়াল নবীর লাশটা দাফন করে দিবা, যেন মানুষ না জানতে পারে কোন কবরে দানিয়াল নবী আছে, এই কাজটা করে দিবা। তখন আবু মুসা আশআরী বলেন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। চিৎকার দিয়ে তিনি আবু মুসা আশআরী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা আমার উম্মতের এত
মায়া এত কায়া, আমরা উম্মত হইয়া আমরা জানি না আমাদের কত দাম, আমাদের কত পাওয়ার। ওই নবী দানিয়াল নবী বনি ইসরায়েলের জলিলুল কদর একজন নবী, তিনি আমার আখিরি নবীর উম্মতের কদর চিনল, কিন্তু আমরা উম্মত হইয়া উম্মত বুঝলাম না। আল্লাহ তাআলা জানাইলেন আমার উম্মত কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বর্ণনায় বলেছেন, ও সাহাবীরা, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি এক এক নবীকে এক এক ক্ষমতায় মর্যাদা দিয়েছেন। আপনি দানিয়াল নবীকে হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা উপাধি দিয়েছিলেন, এক এক নবীর এক এক পাওয়ার ক্ষমতা দিয়েছেন। আমি রাসূলকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন, রাসূল আপনাকে সবচেয়ে উত্তমটা দিয়েছি। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তমটা দিয়েছি। কয় কি দিয়েছেন? কয় আল্লাহু ইয়ারানা আল্লাহু ইয়ারাক, আমি এমনটা দিয়েছি রাসূল আপনাকে যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, ওইখানে আপনি রাসূলের নাম নেওয়া হবে। শুধু তাই নয়, রাসূল কেমন সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যখন রাতের বেলা শুয়ে হারিয়ে গেছে, শুই খুঁজে পাচ্ছি না, এমন সময় রাসূল আমার ঘরে আসলেন। রাসূলের শরীর মোবারকের নূরের আলোতে আমি স্পষ্ট আয়েশা আমি সুইগুলা খুঁজে পেলাম। আর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে, ওই সুন্দরকে আল্লাহ তাআলা ওই মিশরের মহিলারা ওই ইউসুফ নবীকে দেখে দেখে আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার নবীকে মানুষেরা দেখে দেখে, আমার নবীকে রাসূলের সাহাবীরা দেখে দেখে কল্লা কেটে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রাসূলকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন হাসান ইবনে সাবিত রাসূলের সাহাবী, তিনি কবি ছিলেন, তিনি রাসূলের সম্মান প্রশংসা বর্ণনা করতেন, কবিতা আবৃত্তি করতেন। হাসান ইবনে সাবিত তিনি বলে, রাসূল আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যিনি আপনার নিজের মতো করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সারা পৃথিবীর সমস্ত জগৎ সমস্ত প্রাণী আমি আল্লাহর মন মতো পছন্দ মতো বানাইছি, কিন্তু রাসূল আপনাকে আমি এমন সুন্দর করে বানাইছি, আপনাকে আমি রাসূল বলেছি যে রাসূল আপনি কেমন সুন্দর কেমন রূপে হতে চান, আমি আল্লাহ আপনার মন মতো আপনার পছন্দ মতো রাসূল আপনাকে সুন্দর করে বানাতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি এমন দামি আখিরি নামাই, আপনার সমান দুনিয়ার কেউ হতে পারে না, কিন্তু মানুষ বোঝে না, মানুষ বুঝতে চায় না আপনার কত দাম। যেখানে আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম।